হবে, যারা যোগ্য, যারা সাংবাদিকতায় আছে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবেন, তাদের সবাইকে প্রেস ক্লাবের পক্ষ থেকে মেম্বারশিপ দেওয়ার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানে এই অভিযোগটা আমি খণ্ডন করলাম। দ্বিতীয় আমি যে বলতে চাই, ভাই এক মিনিট বলি আমরা স্পেসিফিক এই বিষয়ে সুপারিশটা স্পেসিফিক বলতেছি মিডিয়া সংক্রান্ত। হ্যাঁ ভাই প্লিজ আমাদেরকে না বলুন। আমরা মিডিয়াকে যে পর্যায়ে নিয়ে যেতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একটি বিশাল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বাংলাদেশের সর্বস্তরের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে, জাগরণের মধ্য দিয়ে, ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বৈরাচারকে 16 বছরের জেগে বসা স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছি। আমরা কি সেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করি? আমরা যে যেখানে আছি, সাংবাদিকতায় বলেন, আপনার জেলা প্রশাসনে বলেন, পুলিশ প্রশাসনে বলেন, ভূমি মন্ত্রণালয়ে বলেন, আমরা কোথায় আমরা সেই চেতনাকে ধারণ করতেছি? এখনো তো আমাদের মধ্যে সেই স্বৈরাচারী চেতনা আছে, আমাদের সাংবাদিকদের মধ্যে আছে, যারা 16 বছর এদেশের মানুষের বিরুদ্ধে ঠাট্টা করেছে, বিদ্রোহ করেছে, অধিকার নষ্ট করেছে। ওই সমস্ত মিডিয়া হাউসগুলোতে গিয়ে আমরা সেখানে দিয়ে ধরা দিই, এরকম নুনু দোষণ করি আমরা বিশ্রী ব্যাপার। কেন? ওই সমস্ত স্বৈরাচারের দুষ্কৃতদেরকে আমরা কেন শাস্তি করতে পারলাম না? আমরা কিসের বৈষম্য বিরোধী আজকে কথা বলতেছি? যে সমস্ত মিডিয়া 15 বছর 16 বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে, খুনি হাসিনা স্বৈরাচারের পক্ষে কথা বলেছে, ভূমিকা রেখেছে, এদেশের মানুষকে উলঙ্গ করেছে, ন্যাংটা করেছে, এদেশের মসজিদ বন্ধ করে দিয়েছিল, এদেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, এদেশের মানুষের মুখের কথা বন্ধ করে দিয়েছিল, এদেশের মা-বোনকে দর্শন করেছে, এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে, আয়না করে বন্দী করেছে, তাদের শাস্তি হয়েছে? এই বিপ্লবের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আজকে আমরা ক্ষমতায় আছি, আমাদের উপদেষ্টা মণ্ডলী, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা সহ যারা ক্ষমতায় আছেন, আপনারা এমনি আসেন নেই এই ক্ষমতায় আজকের নরম চেয়ারে, আপনারা আসবেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, রক্ত মারিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা তাদের করতে পারছেন না কেন? আমার সেনাবাহিনী তাদের ছেড়ে দিলেন কেন? আমার পুলিশ বাহিনী তাদেরকে ধরতে পারেন না কেন? তারা কেন এখনো সেই স্বৈরাচারীরা ওয়াল লিখন করে, মিছিল করে, তারা পত্রিকায় বিবৃতি দেয়, তারা অনলাইনে বিবৃতি দেয় কেন? এই সমস্ত গুলা বন্ধ না হলে আমরা কি সেই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সেটা প্রমাণ হবে? হয় না। তার উপর দাঁড়িয়ে আমরা যদি আজকে বলি বৈষম্যহীন সমাজের জন্য মিডিয়ার ভূমিকা, কিসের ভূমিকা হবে? আমার প্রথম সুপারিশ হলো, যে সমস্ত মিডিয়া গত 16 বছর স্বৈরাচারের পক্ষে, আওয়ামী দূষকদের পক্ষে ভূমিকা রেখেছিল, তাদের শাস্তি করতে হবে। ওই সমস্ত মিডিয়া হাউস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ওই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার দৈনিক ইনকিলাব দুইবার বন্ধ করে দেওয়া হয়েছে নিউজের কারণে। আমার সম্পাদকের বিরুদ্ধে 2 ডজনের উপর মামলা দিয়ে তাকে ঘর ছাড়া করে রাখা হয়েছিল। এরকম অসংখ্য পত্রিকার বিরুদ্ধে এই ঘটনা করেছে দলিল সংগ্রাম সহ। তাহলে এদের শাস্তি হয়নি, এদের শাস্তি দিতে হবে। যারা ওই সময় সুবিধা ভোগ করেছে, তেল মেরে, তারা আজকেও তেল মেরে সুবিধা ভোগ করবে, তা হতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে। তারপরে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। আর একজনের টাকা হলো শুটকি মাছ বিক্রি করে, ওদিকে সাগরে মাছ বিক্রি করে, ওদিকে ইয়াবা ব্যবসা করে, এদিকে স্বৈরাচারের দূষণ হয়ে তার টাকা হয়েছে, রাতে রাতে একটা পত্রিকার ডিক্লারেশন নিয়ে সাংবাদিক হবে, সম্পাদক হবে, তা হতে দেওয়া যায় না, এটা বন্ধ করতে হবে। এটা আপনি লিখেন, এই সুপারিশ লিখেন। সাংবাদিকদের ন্যূনতম প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং কোন সার্টিফিকেট ছাড়া, একটা রিকগনাইজ কোন প্রতিষ্ঠান থেকে, সরকারের পিআইবি থেকে রিকগনাইজ সার্টিফিকেট ছাড়া, প্রমাণ ছাড়া সাংবাদিকতা করতে পারবে না, সেটা ধরে রাখতে হবে, টাকা এনে আনতে হবে। আজকে যে সমস্ত মোবাইল সাংবাদিক, আজকে যে সমস্ত সাংবাদিকতার নামে 16 বছর যে সন্ত্রাস হয়েছে, তা আবার শুরু হয়েছে, তা বন্ধ করতে হবে। ওইরকম রিকগনাইজ প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাড়া সাংবাদিকতা
করতে পারবে না এরকম একটা রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে। এটা যত কষ্টই হোক না কেন নিয়ে আসতে হবে। তারপরে আমি সুপারিশ করতে চাই, যে সমস্ত পত্রিকা গত 16 বছর যে অপরাধ করেছে, আজকে সেরকম নিউজ রেকর্ড করার চিন্তা করতেছে, ওই নিউজগুলোর জব দিকটা আনতে হবে। এবং বিশেষ করে কক্সবাজার পর্যটন এলাকা, পর্যটনের সময় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা সাংবাদিকতায় আছেন, আমাদের সাংবাদিকদের ব্রিফিং করলে ভালো হয়, যে ভাই ছোটখাটো বিষয়গুলোতে আমরা যেন খুব বেশি ফলো করে নিউজ না করি, কক্সবাজারের ভুল হবে, কক্সবাজারের ক্ষতি হবে, এরকম নিউজগুলো আমরা যেন একটু রেখে রেখে বা পজিটিভ সাইড নিয়ে যেন আমরা করতে পারি, এই ধরনের পরামর্শ আমার মনে হয় দিলে